তোমরা কি ব্রহ্মাস্ত্র সাজেশনের জন্য প্রস্তুত? ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। তো সেরকমই কিছু ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক প্রশ্ন আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সাজেশনের যা পিডিএফ সেটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটা জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটির শেষে আমি জানিয়ে দেবো যে পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে পারবে, যেখানে প্রশ্নাবলীকে রাখা আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকে আমরা কথা বলবো মেজরের ষষ্ঠ পেপার অর্থাৎ মেজর 6 বাংলা সম্পর্কে। আর মেজর 6 বাংলা থেকে আমাদের পড়তে হচ্ছে 19 শতকের কাব্য ও নাটক। দেখো, বাংলা থেকে 100% গ্যারান্টি সহকারে কিন্তু কমন দেওয়া যায় না। কারণ কি? কারণ সিলেবাসটা তোমরা এখানে দেখো, একটা অনেক বড় সিলেবাসে 4টা অধ্যায় রয়েছে, কিন্তু প্রথম অধ্যায়টা এতটাই বড় যে একদম সাজেশনমূলক প্রশ্নাবলী তৈরি করার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আমাদের দৃষ্টিকোণ থেকে প্রশ্নাবলীকে দেখতে হয়। তো সেক্ষেত্রেই বলবো, যারা কনসেপচুয়াল পড়েছো তাদের জন্যই একদম বেটার। তবু আমরা বেশ কিছু সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এগুলোকে তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত। আমরা নিচে আসবো, প্রশ্নাবলীকে দেখে নেব। প্রথমেই আমরা আলোচনা করবো আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে, মানে 4টা অধ্যায় থেকে বাছাই করা 5 নম্বরের প্রশ্নাবলী। তো 5 নম্বরের জন্য শুধুমাত্র 13খানা প্রশ্নকে রাখা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যেমনটা ভিডিওটির শুরুতেই বলেছিলাম, পিডিএফ ডাউনলোড করতে পারবে। কীভাবে ডাউনলোড করবে ভিডিওটির শেষে বলছি। প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে 5 নম্বরের বীরঙ্গনা কাব্যের বৈশিষ্ট্য সংক্ষেপ আলোচনা করো। দুষ্মন্তের প্রতি শকুন্তলা কবিতায় শকুন্তলার আকৃতি কীভাবে প্রকাশ পেয়েছেন। সোমের প্রতি তারা কবিতায় তারার দৃষ্টিকোণ থেকে নারীর অবস্থান। দশরথের প্রতি কেকই কবিতায় কেকইর যুক্তি কীভাবে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা বিষয় রয়েছে আমাদের পড়তে হচ্ছে বীরঙ্গনা কাব্যের যে ছোটো ছোটো খণ্ডগুলো, তো প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে প্রশ্ন জাস্ট রাখা হয়েছে। দেখো, প্রত্যেকটা খণ্ড থেকে একদম কনসেপচুয়াল পড়লে কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে? আর যেহেতু আমরা একটা করে প্রশ্ন রেখেছি, সেক্ষেত্রে কিন্তু এটা ভাইটাল পার্ট নাও আসতে পারে, তবে এগুলোকে বেশি জোর দিয়ে পড়াটা ভালো। দ্বিতীয় অধ্যায় থেকে, এখানে তৃতীয় অধ্যায় থেকে, তো যাই হোক, প্রশ্নাবলীকে দেখে নাও, আমরা জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি। আর 12 নম্বর বলছি, 10 মার্কের প্রশ্নাবলী এখান থেকে শুরু হচ্ছে। 10 মার্কের জন্য তোমরা 12খানা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এর বাইরেও যদি কেউ প্রশ্ন পড়তে চাও অবশ্যই পড়বে। 10 মার্কের জন্য প্রথম অধ্যায় থেকে রাখা হয়েছে বীরঙ্গনা কাব্যের মহাকাব্যিক বৈশিষ্ট্য ও আধুনিক দৃষ্টিভঙ্গি, এদের বিশ্লেষণ, দুষ্মন্তের প্রতি শকুন্তলা ও সোমের প্রতি তারা কীভাবে কবিতার তুলনামূলক আলোচনা। তারপরে রুক্মিণী, কেকই ও শূর্পণখা এই 3টি নারীর চিঠিতে মধুসূদনের নারীবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা 10 নম্বরের প্রশ্নাবলীকেও দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। 30 মিনিটের মধ্যেই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ডাউনলোড করার জন্য কোনো কিছু করতে হবে না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই যুক্ত থাকলে ডাউনলোড করতে পারবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে হ্যায় আগলি ভিডিও মে।